ওর বাবা চা পাতা আর চিনি আনতে গেছিল, শেষ হয়ে গেছে। তার জন্য নিয়ে এসছে ফুচকু। না 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 না, নিজের দিয়ে আন। বল বল বল, কেন কেন তুই নিজের দিয়ে এনেছিস না আমি 15 বার করে হাতে পায়ে ধরার পর এনেছিস? আমি কি মিথ্যে বলেছি? এই যে ক্যামেরা খোলা আছে, তুই সত্যি কথা বল এবার, চোখটা তোল। নিজের দিয়ে ও ভাবছে আমি মনে হয় বলেছি যে আমি গিয়ে এনেছি বা এরকম কিছু। 500 বার বলার পর পয়সার জন্য দাঁড়িয়েছিল, কখন আমি পয়সা দেবো। ওই দেখো হাসছে হাসছে, কখন আমি পয়সা দেবো দাঁড়িয়েছিল। আমার কাছে খুচরো নেই, তাই তারপরে নিজের পয়সা দিয়েই নিয়ে এসছে। তবে কি মিথ্যে কথাটা বলতে গেছি বলো? নিজের ইচ্ছে আনেনি, আমি চেয়ে 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 আনিয়েছি, সেটাই তো আমি বলছি। না শুনেই বলতে আরম্ভ করে দেয়। এগুলো হয়েছে ওই ফেকু সাবস্ক্রাইবার গুলোর মতন, বুঝলো না কিছু না, আগে দিয়েই বলা শুরু করে দিল, পুরোটা বুঝলোই না আমি কি বলছি। কি ভিতু কি ভিতু, আজকে আমরা দীঘায় গেলাম না, প্রচুর অর্ডার দেওয়া আছে জানো মিশোয়, 3টে 4টে একবারে আসার কথা আছে। ওই জন্য বললাম একটু পিছনো হোক, কেন পুজো আর বেশি দিন বাকি নেই, অর্ডারগুলো নিতে হবে, নাহলে একসাথে এত অর্ডার হয়ে যাবে তখন আমি দিক বিতিল শূন্য হয়ে যাবে, আমি কিছুই বুঝতে পারবো না কোনটা নিলাম, কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা ফেরত দিতে হবে, কোনটা রাখতে হবে, কোনটা ভুল এসছে কোনটা ঠিক এসছে, কোনটা হচ্ছে কোনটা হচ্ছে না। তা অর্ডারগুলো নিয়ে নিই, একবারে আসার কথা। কালকে থেকে দেখাচ্ছে হাওড়ায়, তাও আবার 3-3টে একসাথে। তা ওর জন্য ঠিক আছে, তা বললাম চল আজকে কোথাও ঘুরতে যাই। তা কোথায় যাব? তা আমি বললাম চল দাঁড়া দক্ষিণেশ্বরে যাব, চল ওখান থেকে নৌকা পার হয়ে গরুর মঠে, কি মঠ, বেলুর মঠ, বেলুর মঠে যাব ওখান থেকে। তো নৌকার নাম শুনে ভেতর থেকে কেঁপে গেছে বন্ধুরা, যেন বুড়ো নৌকা উল্টে পাক্কা মরল। মানে বাঁচার এরকম উদ্দাম নেশার উদ্দাম শখ আমি কোনোদিনও কারো মধ্যে দেখিনি ভাই, কি জ্বালা। আরে ভাই তুই মরবি না নে, তোর বাবাকে কীর্তন করে জোর করে পাঠাইছিস, তোরেও কীর্তন করে জোর করে পাঠাতে হবে। তুই প্লিজ এত ভয় পাস না, আমি নৌকা চড়তে চাই। তাহলে যেখানে নৌকা আছে সেখানে নিয়ে চল, দাঁড়াও আমরা ডিসাইড করে জানাচ্ছি। ভাই তো কটক যাই, ফটাফট করে ঘর ছেড়ে ফেলে, পাখা চালাতে গিয়ে কি চালাচ্ছি, ঘর ছেড়ে ফেললাম। তো দেখি দেখো, রাগ করে যাই বলি তাই বলি, আমরা হিন্দু মানুষ, আমরা ছোটবেলা থেকে নিঃস্বার্থ ভালোবাসার কথা শুনে এসছি, মুভিতে দেখে এসছি। আমরা তো নিঃস্বার্থই ভালোবাসি, কেউ কিছু দেবে তাহলে ভালোবাসবো সেরকম তো ব্যাপার নয়। সেরকম ভগবান মরা মানুষকে বাঁচাতে পারুক না পারুক, মরতে যাওয়ার পথিককে বাঁচাতে পারুক না পারুক, বা বাঁচাতে নাই চান, তো তাই বলে কি রাগ করে হয়তো অনেকে কিছু মুহূর্তের জন্য রেগে থাকতে পারে, কিন্তু সারা জীবন তো রেগে থাকা যায় না ভগবানের সাথে। সত্যি তার কাছে গেলে শান্তি লাগে, তাই না? আর কিছু লাগুক না লাগুক শান্তি লাগে, কিছু পাই না পাই শান্তি তো পাই, কিছুক্ষণের জন্যই চাই। কিছুক্ষণের জন্যই বা কে দেয় শান্তি কাউকে? আজকাল তো মানুষ হচ্ছে নরপিশাচ, কাউকে 2 মিনিটের শান্তিও দিতে পারে না। তো ভগবান যদি 2 ঘন্টারও শান্তি দেয় বা 1 দিনেরও শান্তি দেয়, তাতেই বা ক্ষতি কি? তো দেখা যাক কোথায় যাই। এই ইঁদুরগুলোর জ্বালায় না আমি খাটতে মরে যাচ্ছি। ভেতরে শোলা কেটে যতবার পরিষ্কার করছি, ওখান থেকে উড়ে শোলা বেরোচ্ছে। এত খাটা যায় বলো? রোজ নোংরা করে যাচ্ছে, ঘর ঝাড়ার পরে দেখো ঘর ঝাড়া ফাড়া সব হয়ে গেছে, আবার ভেতর থেকে উড়ে শোলা বেরোচ্ছে। মানে ফ্রিজটাতে ধাক্কা লাগলেই শোলা বেরোচ্ছে। এগুলো ঘরের মধ্যে দেখতে ভালো লাগে বলো? এত খাটা যায়? কি জ্বালায়, আমি ভালোবাসি, খেতে দেই আর ওরা জ্বালায়। ভালোবাসার এই প্রতিদান হয়ে গেছে। বন্ধুর সাথে কিরকম গেজিয়ে যাচ্ছে আধা ঘন্টা ধরে, ভজর ওর বন্ধুর আছে রোজ 4 বেলা করে ফোন করা, আর ওর বন্ধুর সাথে জানো, আর বন্ধু পেলে আর কিছু চেনে না, ভুলেই গেছে যে আমাদের যেতে হবে। এখন গেজাচ্ছে। এটা সেই বন্ধু যে 5খানা ছেলের বাবা, হ্যাঁ 5খানা ছেলের বাবা, 3টে বিয়ে আর 5খানা ছেলের বাবা, আর বোনের বাবার একটাও নাই, বোঝো কাণ্ড। না, বোনের বাবার গল্প শেষ হবে না, তা আমি আরেকবার চা বানাই, কেন খালি পেটে এতক্ষণ থাকা যাবে না ভাই। বোনের বাবার তো মুড়ি ফুড়ি দিয়ে পেট ভরে খায়,
আমি দুইটা সকাল দিয়ে বুনোর বাবা দুবার মুড়ি দিয়ে খাওয়া হয়ে গেছে, আমি খাইছি মাত্র একবার। তা আমি আর একটু চা বানিয়ে খাই, আমার খিদে মাথা ঘুরতেছে। গল্প আর গল্প, বন্ধু আর বন্ধু, বাবা গো বাবা, আমার একখানাও রাখি নাই আমি। চা বসিয়ে দুধ আনতে গিয়ে দেখি দুধ নেই, বোঝো কাণ্ড। তা আর কি করবো, লিকার চাই খাই। সানস্ক্রিন লাগালাম, কি অসাধারণ গ্লো, কালার, স্কিন টোনের কালার ওয়ান শেড লাইট হয়ে গেল পট করে। আর কীরকম গ্লো দিচ্ছে দেখো, মনে হচ্ছে লাগিয়েছি। কি লাগিয়েছি আরে ওই যে স্ট্রপ ক্রিমগুলো হয় না, যত রকম স্ট্রপ ক্রিম, সে স্ট্রপ ক্রিমের মতন গ্লো দিচ্ছে দেখো, তোমরা নিজেরাই দেখো, কোনো ফিল্টার লাগানো নেই। তো যাই হোক, কর্মই জীবন, অন্যের মতন সারাদিন ফালতু কথা লোককে তো বলে যাই না। যাওয়ার আগে কাউয়া ডেকে নিয়ে এলাম, পায়রা ডেকে নিয়ে এলাম, খেতে দিয়ে দিয়েছি, তোরা খেয়ে নে পেট ভরে, তারপর যাব। খেয়ে নাও বাবা, পেট ভরে খেয়ে নাও, অনেক দিছি, পেট ভরে খেয়ে নাও। ইস্ত্রি ঠিস্ত্রি করে হিরো রেডি দেখো। আয় হায়, বুনোর বাবাকে এই ড্রেসে তো পুরো হিরো লাগছে দেখো। আমি এই প্যান্টটা পছন্দ, এরম প্যান্ট পরতে চায় না, কি বিচ্ছিরি জিন্সের প্যান্ট পরে। আমি এই প্যান্টটা পছন্দ করে কিনে এনে দিয়েছিলাম। আর সাদা আর ব্ল্যাকে তো সব পুরুষকেই ভালো লাগে, আর মহিলাদেরও ভালো লাগে, সব মেয়েকে ভালো লাগে। বুনোর বাবা সাদাটা পরে, কেন জানি না কালোটা পরতে চায় না, এই এক শিক্ষিত কুসংস্কারী মানুষ। বন্ধুরা, আমিও রেডি হয়ে গেছি। এই জামাটা পরার পেছনে একটা বিশেষ কারণ আছে, তোমাদের মনে থাকবে আজ থেকে 3 মাস আগে সেম এই সেটটা পরে বুনোকে বুকে জড়িয়ে নিয়ে বিশালের ওখানে গিয়ে ভিডিও করেছিলাম, একটু ঘুরিয়ে আনিয়েছিলাম। টাটকা বুনোর লোমগুলো জামার মধ্যে লেগেছিল, আমি একটু জল দিয়ে মুছে লোমগুলো একটু সরিয়েছি। এটা তাই পরে যাচ্ছি, মাকে বলবো আমার বুনোকে, মা হোক বাবা হোক যেই মন্দিরেই যাই, বলবো আমার বুনোকে ফিরিয়ে দিতে। তাই আমি এই জামাটা পরেছি, নাহলে আমার কাছে তোমরা জানো জামা কাপড়ের অভাব নেই। ওয়েস্টার্ন ইন্ডিয়ান সবই আছে, ইন্ডিয়ান কম আছে, ওয়েস্টার্ন প্রচুর আছে। আমি চাইলে অন্য ওয়েস্টার্নও পরতে পারতাম, অন্য কিছুও পরতে পারতাম, কিন্তু এটা পরার ওটাই কারণ যে আমি এটা পরে যাবো। এর মধ্যে বুনোর টাটকা লোমও আছে, 2-4 অনেক লাগানো আছে পেছনের দিকে, এদিক ওদিকে লোম উড়ে বেড়াচ্ছে, সেই বুনোকে চাই আমার। দেখো চুলের কালারটা, কোনো কাটা ছেঁড়া নেই, ওয়েস্টার্ন কিন্তু কোনো কাটা ছেঁড়া, কোনো খারাপ কিছু নেই। তো অবশ্যই মন্দিরে পড়ে যাওয়া যায়, আর মন পরিষ্কারটা সবচেয়ে বেশি দরকার। এত বড় ঘুমটা দিয়ে এদিকে মনের মধ্যে শয়তানি, লোকের পিছনে লাগা, খারাপ কাজ করা, অন্যায় করা, তাহলে কোনো লাভ হয় না। তার চেয়ে তুমি পোশাক যাই পরো, তোমার মনটা যদি ভালো থাকে, ভগবান শট করে সব জেনে যায়, সে তো অন্তর্যামী, তাই না? দেখছো এবার চুলের কালারটা।